চুপ কর মেয়ে, এভাবে কান্নাকাটি করবি না। এসব কান্নাকাটি আমার একদম পছন্দ না। তাহলে তুমি আমাকে ছেড়ে দাও না রাক্ষস, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। বোকা মেয়ে, তোকে ছেড়ে দেব বলে তো ধরে আনিনি। কিন্তু তুমি আসলে কে মেঘরাজ? আমাকে তোমার পরিচয়টা দাও। আমি শ্যামনগরের রাজকুমার মেঘরাজ। রাজকুমার? মেঘরাজ, তুমি কি সত্যি একজন রাজকুমার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ কিরণ, সত্যি আমি একজন রাজকুমার। আমি শ্যামনগর রাজ্যের একমাত্র রাজকুমার মেঘরাজ। সে মেয়েটির সাথে তোমার কি এমন হয়েছিল যে সে তোমাকে এইভাবে বানর করে দিল? মেয়েটি আমাকে পছন্দ করেছিল। সে আমাকে বিবাহ করার ইচ্ছে পোষণ করেছিল, যেটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না। তারপর তারপর কি হলো রাজকুমার? তারপর আর কি, তারপর সে আমাকে বানর বানিয়ে দিল। বলো কি মেঘরাজ, সেই মেয়েটি কে? আর এই মেয়েটি এত শক্তি বা পেল কোথায়? তাহলে তোমাকে আমি পুরো ঘটনা খুলে বলছি, তুমি খুব ভালো করে শোনো। ঠিক আছে বলো, আমি তোমার সব ঘটনা সম্পর্কে জানতে চাই রাজকুমার। কিন্তু আমি এখন ভীষণ ক্লান্ত কিরণ, আমাকে কিছু খেতে দাও। তুমি কি আমার বাড়িতে যাবে মেঘরাজ? সেখানে গেলে তুমি খেতে পারবে এবং বিশ্রামও নিতে পারবে। কিন্তু সেখানে গেলে তোমার বাবা মা কিছু বলবে না? আমি তাদের সবকিছু বুঝিয়ে বলবো। ঠিক আছে, চলো তাহলে। মা, ও মা, মা শিগগিরই এসো এদিকে। এই দেখো আমার সাথে কে এসেছে। কে এসেছে রে মা? এই দেখো মা, আমাদের এই রাজ্যের রাজকুমার এসেছে আমার সাথে। বলিস কি রে মা, সে কবে শুনেছিলাম আমাদের শ্যামনগর রাজ্যের রাজকুমার হারিয়ে গেছে। তা তুই তাকে কোথায় পেলি? সে অনেক কথা গো মা, আমাদের সাথে যে বিট্টু ছিল সেই আসলেই রাজকুমার। এইসব কি বলছিস কিরণ? আমার মাথায় সে কিছুই ঠুকছে না রে মা। মানুষ আবার বানর হয় নাকি? এটাও কি সম্ভব? হয় গো মা, হয়। মানুষের ওপর জাদু মন্ত্র করলে সবই হওয়া সম্ভব। এ কি অদ্ভুত কথা বললি কিরণ, আমি ঠিকভাবে তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝিয়ে বলবো মা, কিন্তু আগে আগে রাজকুমারকে কিছু খেতে দাও। রাজকুমার যে ভীষণ ক্ষুধার্ত আর ক্লান্ত। আসুন রাজকুমার, আমাদের ঘরে আসুন। এই গরিবের ঘরে আপনাকে কি খেতে দিই বলুন তো? আপনারা যা খান আমাকেও তাই দেন, আমার এসব খেতে কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওমা কিরণ, শিগগিরই রাজকুমারকে নিয়ে ঘরে আয়। মেঘরাজ, চলো আমার সাথে। মেঘরাজ, তুমি এখন আমাকে বাকি ঘটনা বলবে নাকি বিশ্রাম নেবে? আমি বিশ্রাম নিতে নিতেই তোমাকে পুরো ঘটনা খুলে বলছি কিরণ। সকালে আমাকে আবার আমার রাজ্যে ফিরে যেতে হবে। তুমি কালকেই চলে যাবে? হ্যাঁ কিরণ, আমার বাবা মাও যে আমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ মেঘরাজ, তুমি ঠিকই বলেছ। তাহলে এবার তুমি আমাকে তোমার বাকি মানুষ থেকে বানর হওয়ার ঘটনাটা বলো। হ্যাঁ বলছি কিরণ। ঠিক আছে মেঘরাজ। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। রাতের আগেই আমি এই জঙ্গল পেরিয়ে লোকালয়ে পৌঁছাতে পারবো তো? আশেপাশে তো কোনো বাড়িও দেখা যাচ্ছে না। এ কি, কে আপনি? আর আপনি এভাবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন? শুনুন, আমার সামনে থেকে এক্ষুনি সরে দাঁড়ান। কে কে তুমি? তোমাকে দেখে আমি এমন মোহিত হয়ে গেলাম কেন? আমার মনের মধ্যে তোমার জন্য এমন অস্থিরতা সৃষ্টি হলো কেন? এই কি সব বলছেন আপনি? শিগগিরই আমার পথ থেকে সরে দাঁড়ান বলছি। রাত নেমে এসেছে প্রায়। আমায়
অতি শীঘ্রই এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। কে তুমি সেটা তো বলো। আমি শ্যামনগরের রাজকুমার। আমি বলছি, আমার সামনে থেকে সরে দাঁড়ান। তোমার যাওয়ারে তো তারা কেন রাজকুমার? আজ রাতটা আমাদের সাথে থাকো না? ওই একটু দূরে আমাদের ঘর, তুমি চাইলে আজকের রাতটা আমাদের ঘরে থাকতে পারো। এর কোনো প্রয়োজন নেই। আপনি দ্রুত আমার সামনে থেকে সরে দাঁড়ান। কিন্তু আমার যে প্রয়োজন আছে। মানে কি বলতে চাইছেন আপনি? চারদিকে তাকিয়ে দেখো, রাত নেমে এসেছে। এখন তুমি চাইলেও আর এই জঙ্গল পেরিয়ে যেতে পারবে না। তাই বলছি, আমার সাথে চলো। বাবা, বাবা, দ্রুত বাইরে এসো। এই দেখো, আমি সাথে করে কাকে এনেছি। কি হয়েছে রে মা? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আর কে এসেছে তোর সাথে? বাবা, তুমি এত কথা না বলে বাইরে এসে দেখো না কে এসেছে। কে এসেছে রে মা? বাবা, এই দেখো, আমার সাথে আমাদের রাজ্যের রাজকুমার মেঘরাজ এসেছে। রাজকুমার আজকের রাতটা আমাদের বাড়িতেই থাকবেন। বলিস কি রে মা? রাজকুমার মেঘরাজ? রাজকুমার আমাদের মতো গরিবের বাড়িতে থাকবে কি করে? জানো বাবা, রাজকুমার জঙ্গলের ভেতর একা যাচ্ছিল। তুমিই বলো বাবা, এই রাতের বেলা জঙ্গলের অন্ধকারের ভেতর তিনি যদি একা থাকেন তাহলে তার কত বড় বিপদ হতে পারত। তাই তাকে আমি এখানে এনেছি। তুই একদম ঠিক করেছিস রে মা। আজকে রাতটা সে আমাদের ঘরেই থাকবে। তার জন্য সব ব্যবস্থা কর, রাজকুমারের যেন কোনো অসুবিধে না হয়। ধন্যবাদ ঋষি কৈশব। আমি আপনার এই উপকার কখনো ভুলব না। মা সর্বরী, শিগগির রাজকুমারের জন্য রাতের খাবারের ব্যবস্থা কর। রাজকুমার নিশ্চয়ই ভীষণ ক্লান্ত এবং ক্ষুধার্ত। ঠিক আছে বাবা। রাজকুমার, তুমি ওই ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। কিন্তু মেঘরাজ, এখনো তো তেমন কিছুই ঘটেনি, যার জন্য ওই মেয়েটি তোমার ওপর এমন জাদু করলো। এখনো অনেকটা গল্প বাকি আছে কিরণ। তুমি সবটা শোনো, তাহলে বুঝতে পারবে। আমি একটা বিষয় বুঝতে পারছি না মেঘরাজ, এত লোকালয় থাকতে ওরা বাবা মেয়ে এমন গহীন জঙ্গলে কেন ঘর বাঁধল? ওরা বাবা মেয়ে মূলত তন্ত্রমন্ত্র সাধনা করে। শুনেছি এই ঋষি নাকি অনেক বছর ধরে এক নাগারে সাধনায় মগ্ন ছিল, আর তিনি নাকি কখনোই বিয়েও করেননি। বিয়ে করেননি? তাহলে এই মেয়ে কিভাবে এলো মেঘরাজ? আমিও জানি না কিরণ, আমি তাদের এই বিষয়ে জিজ্ঞেস করিনি। বিষয়টা খুবই ব্যক্তিগত, তাই আর বলা হয়নি। কিন্তু এদের সবকিছুই কেমন যেন অদ্ভুত, তাই না মেঘরাজ? হ্যাঁ, আমার কাছেও বেশ অদ্ভুত লেগেছে। এরপর এরপর কি হলো? এরপর কি হলো মনোযোগ দিয়ে শোনো, বলছি তাহলে। মেয়েটার আচরণ আমার প্রতি কেমন যেন সন্দেহজনক হতে শুরু করলো। অবশ্য প্রথম দিকে না বুঝলেও পরবর্তীতে আমি ঠিকই বিষয়টা বুঝতে পেরেছিলাম। তাহলে সেই ঘটনা থেকে মেয়েটি তোমার ওপর জাদু করলো? হ্যাঁ, সেই ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে সে আমাকে বানর বানিয়ে দিয়েছিল। আর আজকের ঘটনায় তোমার চোখের জলই সেই অভিশাপ কেটে গেল। অবিশ্বাস্য! আমি পুরো ঘটনা জানার জন্যে ব্যাকুল হয়ে আছি মেঘরাজ। ঠিক আছে, আমি তাহলে তোমাকে পুরো বিষয়টা একদম খুলে বলছি। জলদি বলো মেঘরাজ, জলদি বলো। কিসের শব্দ হলো এটা? আর আর কে কে ওখানে? তুমি যেই হও, আমার সামনে আসো। রাজকুমার, আমি সর্বরী। সর্বরী? তুমি? কিন্তু তুমি এই সময় এখানে কি করছো?
আমি মানে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে তোমার দিকে আমার চোখ পড়তে, চোখ তোমার এই সৌন্দর্যের উপর আটকে গেল। কি আবোল তাবোল বলছো এসব? আমি এই রাজ্যের রাজকুমার, সেটা অবশ্যই তুমি ভুলে যাওনি। না রাজকুমার, আমি সেটা একদমই ভুলে যাইনি। পরবর্তীতে তুমি আমাকে এই ধরনের কথা বলবে না। রাজকুমার, আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে, চলো না আমরা বিয়ে করি। সর্বরী, তোমার সাহস কি করে হলো আমাকে এই ধরনের কথা বলার? তুমি কি তাহলে এসব বলার জন্য আমাকে তোমাদের বাড়িতে এনেছো? কেন রাজকুমার, আমার মধ্যে সমস্যা কোথায়? কেন আমাকে বিয়ে করতে পারবে না? আমি তোমাকে আবারও সাবধান করছি, দ্বিতীয়বার আমাকে এসব বলবে না। কিন্তু আমার মধ্যে কিসের কমতি আছে সেটা তো বলো। আমি দেখতে যথেষ্ট সুন্দরী, তাহলে? তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাও। কিন্তু রাজকুমার, বেরিয়ে যাও বলছি। কিন্তু রাজকুমার, আমি তো কেবল তোমাকে ভালোবেসেছি, এছাড়া আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তুমি এভাবে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছো কেন? কি অপরাধ আমার? সর্বরী, ভালোবাসা বা পছন্দ কাউকে জোর করে জয় করা যায় না। তুমি আমার প্রতি যতই অনুভূতি পোষণ করো, এই মুহূর্তে আমি তোমাকে এর বিনিময়ে ভালোবাসা দিতে পারছি না। আমার এখন শান্তি ও নিরাপত্তা প্রয়োজন। তুমি চলে যাও। আমি অনুভূতি দিয়ে তোমাকে জয় করতে চেয়েছিলাম রাজকুমার, কিন্তু তুমি আমার অনুভূতি বুঝলে না। আমি বুঝলাম তুমি শান্তি চাও না। এই মুহূর্তে তুমি এই ঘর থেকে বেরিয়ে গেলে আমি খুশি হব সর্বরী। ঠিক আছে রাজকুমার, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি আবারও তোমার কাছে আসব, কিন্তু তখন আমি তোমার কাছে আর ভালোবাসা ভিক্ষে চাইব না, নিজের মতো করে আদায় করে নেব। আমি শেষবারের মতো বলছি সর্বরী, তুমি এখান থেকে চলে যাও। বাবা, বাবা, তুমি তাড়াতাড়ি ধ্যান ভঙ্গ করো। বাবা, ওঠো। কি হয়েছে রে মা? এই রাতের বেলায় এভাবে কাঁদছিস কেন? বাবা, আজ তোমার মেয়েকে একজন প্রত্যাখ্যান করেছে, তোমার মেয়েকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কে? কে সেই মানুষ? কার? বলি কার এত বড় স্পর্ধা হলো যে আমার মেয়েকে প্রত্যাখ্যান করে? বাবা, মেঘরাজ, মেঘরাজ আমাকে প্রত্যাখ্যান করেছে। সে আমার প্রস্তাবকে উপেক্ষা করে উল্টো আমাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কি বলছিস কি রে মা? তোর কথার তো কিছুই বুঝতে পারছি না। বাবা, রাজকুমারকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু সে কিছুতেই আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। তাহলে তুই কি চাইছিস? আমি রাজকুমারকে চাই বাবা, আমি রাজকুমারকে আমার করে পেতে চাই। বুঝলাম, এবার আমি সবই বুঝলাম রে মা। এখন তুই ঘুমিয়ে পড়, আমি সকালবেলা রাজকুমারের সাথে কথা বলছি। বাবা, আমি কিছুতে রাজকুমারকে হারাতে পারবো না, তুমি যেভাবেই হোক তাকে আমার করে দেবে। আমি দেখছি কি করা যায়। তুই এভাবে অধৈর্য হোস নে, প্রয়োজনে আমি আমার মন্ত্রের বলে তাকে রাজি করাবো। এবার অন্তত শান্তিতে ঘুমোতে যা। ঠিক আছে বাবা, আমি তাহলে আমার ঘরে যাচ্ছি, কিন্তু তুমি সকালে অবশ্যই রাজকুমারকে রাজি করাবে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এবার যা। ঋষি কৈশব, আজকের রাতটা আমাকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আসছি। বাবা, রাজকুমার চলে যাচ্ছে, তুমি এখনো রাজকুমারকে কিছু বলছো না কেন? কিন্তু রাজকুমার,
আপনি তো এখন কোথাও যেতে পারবেন না। মানে কেন আমি যেতে পারবো না? আমার মেয়ে আপনাকে পছন্দ করেছে। আপনাকে আজ এই মুহূর্তে আমার মেয়েকে বিবাহ করতে হবে। আর না করলে না করলে কি করবেন? দেখুন রাজকুমার, আপনি আমাদের রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই আমি চাইছি না আপনার সাথে খারাপ কিছু করতে। আমার মেয়ে যা চাইছে দয়া করে আপনি রাজি হয়ে যান। তুমি জানো তুমি আমাকে কি বলছো? এই মুহূর্তে আমার পিতার কাছে সংবাদ পাঠালে আমার পিতা তোমার কি করবে জানো? হা 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 হা, তার জন্য তো তোমাকে সর্বপ্রথম আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে রাজকুমার। আমি বুঝতে পারছি না তোমরা আমার সাথে কেন এমন করছো। বিয়ে কি জোর করে করার জিনিস? আমি এত কিছু জানি না আর বুঝতেও চাই না। তোমাকে আমার ভালো লেগেছে আর তোমাকে আমার চাই। চাই মানে চাই। জোর করে করবে নাকি? প্রয়োজন পড়লে তাই করব। আর একটা কথা কান খুলে শুনে রাখো রাজকুমার, তুমি যদি আমার না হও তবে তুমি এই পৃথিবীর আর কোনো মেয়েরও হবে না। মানে কি বলতে চাইছো তুমি? কি করবে তুমি আমার সাথে? রাজকুমার, এখনো সময় আছে, আমার মেয়ের কথা মেনে নাও। আমার মেয়ে রেগে গেলে অনেক ভয়ঙ্কর হয়ে যায়। আমাকে মেরে ফেললেও আমি এই বিয়ে করতে পারবো না। তো বন্ধুরা, কি হবে এরপর? সর্বরী কি তাহলে রাজকুমার মেঘরাজকে মেরে ফেলবে? রাজকুমারের গল্প কি এখানেই শেষ? তা জানবো আমরা পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।